আচ্ছা, আমি আজকে করছি কড়াইশুঁটির চপ। কড়াইশুঁটি করছে খায় মানুষ, কিন্তু কড়াইশুঁটির চপও হয়। তোমরা কড়াইশুঁটির চপ দেখো করছি আমি, কেমন লাগে দেখো। আচ্ছা, প্রথমে এই মটরশুঁটিটা আমি কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে আমি বেটে নিয়েছি। কড়াইতে একটু তেল দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো। আচ্ছা, আমি কড়াইশুঁটিটা এমনি বেটেছি, কিন্তু তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো বেশ দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, তাহলে বেশ পুরটা ঝাল ঝাল হবে। অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার কড়াইশুঁটির বাটাটা দিয়ে দিই। এটা কিন্তু কড়াইশুঁটিটা তোমরা যেমন ইচ্ছা করো। আমার মনে হয় এখন শীতকাল, গাদা গাদা মটরশুঁটি আসছে, ভালোই বোধ হয় ছাড়া আছে। আর মটরশুঁটিটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তোমরা বাটবে, এই ঝাল খাও তো। আর এবার এটা কিন্তু কড়াইশুঁটির কচির মতো অত শুকনো করতে হবে না, এটা এমনি একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হলেই হয়ে যাবে। আর এটাতে একটুখানি নুন দিয়ে দেবো, খালি একটু সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে শুকনো করাচ্ছি। এটা বেশি নাড়তে হবে না, অল্প 2-4 মিনিট নাড়লেই হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে এই দেখো, একটু কড়াইতে লাগছে না অল্প একটু করলেই আমার এটা হয়ে গেল। আমি এটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হলে করবো। আর এর মধ্যে না দেখো, আলুটা সেদ্ধ করে রেখেছি, এতে একটু নুন দিলাম। আর এইটাতে জিরে আর শুকনো লঙ্কা আমার শুকনো করে ভেজে এটা গুঁড়ো করা, এটা আমার পুরোটাই লাগবে। নিয়ে এটাতে একটু মেখে রাখছি। এটা কিন্তু শীতের এই সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো। কেউ ঘরে গেস্ট এলো, তোমরা গড়ে রেখে দিলে, তারপরে ভেজে শুধু দিলে সার্ভ করে। দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম করে গোল গোল বলের মতন করে নিচ্ছি। নিয়ে এইবারে কি করবো, এই যে আমার আলু সেদ্ধটা মেখে রেখেছি, ওর মধ্যে আমি দেখো এরকম করে করে সব গড়ে নিচ্ছি। আমি এটা পুরো নিরামিষ করে করেছি। আর এটাতে আমি কিন্তু ডিমের গোলা দিয়ে করব, কিন্তু যদি কেউ একদমই নিরামিষ খেতে চায়, সে একটু কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে ডিপ করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে খেতে পারে। আচ্ছা, আমার এটা হয়ে গেছে সুন্দর। এবার আমি এরকম দুটো ডিম, একটু নুন আর একটুখানি 1 চামচ জল দিয়ে ফেটিয়ে রেখেছি, দিয়ে আবার এইখানে একটু গড়িয়ে নেবো বিস্কুটের গুঁড়োতে। নিয়ে এইগুলো মানে একটুখানি ফ্রিজের পর রেখে দিয়ে ভাজলেই ভালো হয়। তোমরা এরকম গড়ে রেখে দেবে, পরে তোমরা এখন রেখে দেবে, পরে খাওয়ার সময় ফ্রিজে রেখে দেবে গড়ে, দিয়ে খাওয়ার সময় ভাজবে গরম গরম। দেখো আমি এটা এবার ভাজছি।
এটা একদম গরম তেলেই ছাড়তে হবে, এটাতে তো সবই সেদ্ধ, সবই তৈরি করা, শুধু একটু মচমচে করার জন্য একটু গরম গরম ভাজা। এইটা ফ্রিজে রাখলে আরো সুন্দর সেট হয়ে যেত। এই আমি দুটোই করে দেখালাম এখন, তো এটা করে খাও তোমরা, অদ্ভুত ভাল লাগে খেতে, আর শীতকালে স্ন্যাক্স হিসাবে খুবই ভালো। আমাকে একটু করলে কেমন হলো একটু জানি।